কয় মন পাইছেন পাট? কয় মন? 7 মন। 7 মন। থাকে জি, চৈত মাস হই গে। চৈত্র মাসে কি কম থাকে না বেশি থাকে? কম। মাছ টাছ ধরা পড়ে না? ধরা পড়ে। কি মাছ পাওয়া যায়? গুড়াগাড়ি মাছ, শিং মাছ, বড় মাছ, ছোট মাছ সবই পাই। আপনারা জাল ফেলেন? বাংলাদেশের সোনালী আঁশ পিছনে দেখতে পাচ্ছেন। একটা সময় এই পাটের স্বর্ণযুগ ছিল আমাদের এই বাংলাদেশে। বাংলাদেশের গ্রাম বাংলার গ্রামীণ জনপদের এসব দৃশ্য দেখলে আমরা সহজেই স্মৃতিকাতর হয়ে পড়ি। বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছে তাদের কাছে এই চিত্রগুলো খুবই পরিচিত। গায়ের মেঠো পথ আর বাড়ির উঠোনের প্রতিটা ধুলি কণায় যেন লেগে আছে মায়ের আদরের স্পর্শ। ছায়া শীতল এই পথ ধরে হাঁটলে মনে হয় গাছের ছায়াগুলো যেন মায়ের আঁচলের একটি প্রতিচ্ছবি। গ্রামে ফিরে যাওয়া মানেই তো মায়ের কোলে ফিরে আসা। বুক ফুলিয়ে চোখ বন্ধ করে গ্রামের নির্মল বাতাসে নিঃশ্বাস নেয়া মানেই তো মায়ের শরীরের ঘ্রাণ নেয়া। এই গ্রাম আমার মা, এই মাটি আমার জন্মভূমি। তাই তো কবির ভাষায় আমাদেরও বলতে হয়, আমাদের গ্রামখানি মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। এটা যখন পানিটা চলে যাবে তখন কিছুটা একটু থেমে থাকবে, তারপরে আপনার সরিষা বা তামাক, তারপরে আপনার এই মরিচ, ওগুলি যখন কাটা হয়ে যাবে তারপরে আপনার ধান স্ক্রিমের পরে আপনার যখন স্ক্রিম ধান পেকে যাবে তখন কাটার পরেই আপনার পানি এসে পড়ে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পানিটা 2 মাস থাকে। আচ্ছা, ওই যে মাঝখানে একটা স্কুল, এই স্কুলটার নাম কি? ওটা আপনার প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল। হ্যাঁ, সরকারি। এই যে পানির জন্য কত মাস বন্ধ থাকবে? এই 2 মাস বন্ধ থাকবে। 2 মাস? হ্যাঁ, পানি চলে গেলেই 2 মাস থাকে, বেশি থাকে না, 2 মাসই থাকে। আচ্ছা, এই পানির মধ্যে যে পানি আসলো বিভিন্ন জায়গায় সাপের উপদ্রব বেড়ে যায়, আপনাদের এদিকে কি সাপ? না, এখানে কোনো সাপেরই আনাগোনা এখনো দেখা দেয়নি। আচ্ছা, বীরবাংলা চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ছায়া শীতল মায়াবী এক গ্রামের গল্প শোনাবো। জামালপুর জেলা সদর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে মেলান্দাহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত শেখ সাদি গ্রাম। এটি অপূর্ব সুন্দর। এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে রৌমারী বিল, যে বিলের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ পুরো বাংলাদেশ। রূপালী নদী রে, রূপ দেখা তোর হইয়াছি পাগল আমি, রূপ দেখা তোর হইয়াছি পাগল। রূপালী নদী রে, রূপ দেখা তোর হইয়াছি পাগল। কত রূপের সোনা নয়ন কোনা, কত রূপের সোনা নয়ন কোনা, নামছে রূপের ঢল রে, নামছে রূপের ঢল। রূপ দেখা তোর হইয়াছি পাগল আমি, রূপ দেখা তোর হইয়াছি পাগল। রূপালী নদী রে। চৈত্র মাসে কি কম থাকে না বেশি থাকে? কম। মাছ টাছ ধরা পড়ে না? ধরা পড়ে। কি মাছ পাওয়া যায়? গুড়াগাড়ি মাছ, শিং মাছ, বড় মাছ, ছোট মাছ সবই পাই। আপনারা জাল ফেলেন? ফেলাই। কি মাছ ধরছেন এই মৌসুমে? ট্যাংরা, গছি, কয়রাপুরি। আচ্ছা, শিং মাছ, মাগুর মাছ, শোল মাছ, এলে দেখি সবসময় ধরা পড়ে।
যেহেতু বছরের একটা নির্দিষ্ট সময় এই গ্রামের মানুষদের পানিবন্দী থাকতে হয়, তাই গ্রামের পুরুষরা এই পানির মৌসুমে আশেপাশের নদী, নালা, খাল, বিল, ডোবা থেকে প্রচুর পরিমাণে মাছ ধরে থাকেন। আর এই সময় গ্রামে যারা থাকেন তারা কেউ জাল বুনেন, কেউ বা আবার নতুন নৌকা মেরামতের কাজে হাত দেন। নিত্যদিনের নানা কাজকর্মের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন এই শেখসাদি গ্রামের মানুষজন। এই পানিটাই কিন্তু, যমুনা নদীর পানিটাই কিন্তু এই রৌমারী বিলে বর্তমানে আসছে। এটা হচ্ছে কিছুদিন পরে হয়তো পানিটা যখন নেমে যাবে তখন এই বিলের পানিটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। স্থানীয়রা এখানে তারা এখন বর্তমানে যারা এই বিলটার আশেপাশে আছেন, যারা মানুষজন আছেন, তারা কিন্তু নৌকা ব্যবহার করে তারা এখানে চলাফেরা করছেন। এই বিলে, রৌমারী বিলে পানি আসার কারণে মূলত এখানকার যারা স্থানীয় লোকজন আছেন, যাদের নৌকা ছিল না বা নৌকা ছিল ভেঙে গেছে, তাদের এই নৌকাগুলো নতুন করে গড়ছেন। এগুলো আবার এই বিলে নামাবেন, হয়তো কিছুদিনের মধ্যেই নামিয়ে মাছ ধরবেন। আসলে নদী তীরবর্তী বা যে বিল তীরবর্তী মানুষজনের জীবনযাত্রা কিন্তু আসলে এরকমই। কখনো নৌকা ভেঙে যায়, আবার নতুন নৌকা গড়েন, আবার কারো নৌকা না থাকলে সেই নৌকা তৈরি করেন। শুকনো মৌসুমে এই গ্রামের মানুষজন তাদের কৃষি জমিতে ধান, মরিচ এবং পাট আবাদ করে থাকেন। কৃষি নির্ভর এই গ্রামের পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু তাদের কাজে সমানভাবে সহযোগিতা করে থাকেন। শেখসাদি গ্রামের নারী পুরুষ সমান তালে কাজ করার কারণে গ্রামের প্রতিটা পরিবার আজ সচ্ছল এবং স্বনির্ভর। কয় মন পাইছেন পাট? কয় মন? 7 মন। কতটুক জায়গায় লাগাইছিলেন? কত? 20%। 7 মন হবে পাট। আগে যেরকম দাম ছিল এখন কেমন দাম পাটের? এখন কত মন? এরকম। বাংলাদেশের সোনালী আঁশ পিছনে দেখতে পাচ্ছেন। একটা সময় এই পাটের স্বর্ণযুগ ছিল আমাদের এই বাংলাদেশে। পাট রপ্তানি বলেন আর উৎপাদনে বিশ্বের মনে হয় দ্বিতীয় ছিল, যদিও আমার সঠিক সংখ্যাটা জানা নেই। যদি ভুল হয়ে থাকে আপনারা একটু ঠিক করে দিবেন। কিন্তু একটা সময় এই পাট বিক্রি করে কৃষকরা কিন্তু প্রচুর লাভবান হতেন। এখন সেই পাটের স্বর্ণযুগ চলে গেছে। যদিও বাংলাদেশের কিছু কিছু জায়গায় এখনো পাট উৎপাদন করেন কৃষকরা। শেখসাদি গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজ আর মৎস্য আহরণের সাথে জড়িত। বর্ষার মৌসুম আসলেই পানিবন্দী হয়ে পড়ে এই গ্রামের মানুষজন। তখন নৌকা ছাড়া এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে যখন অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে যায়, তখন এই শেখসাদি গ্রামের ঘরবাড়িগুলো প্রায় পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়।